আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই যে আমি টমেটোর সস বানাবো। তো এই যে পাকা পাকা দেখে টমেটো নিয়ে নিয়েছি এখানে। টমেটোগুলো এখন আমি কেটে নিব। তো টমেটোগুলো আমি সাদা অংশগুলো ফেলে দেব, দিয়ে টমেটোগুলো এভাবে সম্পূর্ণ টমেটোগুলো কেটে নিব। টমেটোগুলো কাটা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো সিদ্ধ দিয়ে দিব। আমি পরে গুঁড়া মরিচ দিব, কিছুটা পাকা মরিচ আস্ত সিদ্ধর ভিতরে দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, কিছুটা রসুন। এবার আমি ঢাকা দিয়ে দিব। নাড়াচাড়া করে দেবো, নিচে যেন পুড়ে না যায়। আমি এখানে তেঁতুল দিয়ে দিব। দারচিনি দিয়ে দিলাম কিছুটা, লবঙ্গ দিয়ে দিলাম। আমি এখানে আধা কাপ ভিনেগার দিয়ে দিলাম। টমেটোগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব। আর এই ডালগুলো, লবঙ্গ, ডালচিনি, এগুলো আমি উঠাই ফেলব। টমেটো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি ব্লেন্ডার করে নিব। আর এর ভিতরে যে ডালচিনি, লবঙ্গ দিয়েছিলাম আর কিছুটা তেঁতুল দিয়ে দিয়েছিলাম, তেঁতুলের বীজ, ডালচিনি, লবঙ্গ আমি উঠাই নিয়েছি। অল্প অল্প করে উঠাইয়ে ব্লেন্ডার করে নিব। সব টমেটোগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। আমি এবার একটা চিকন ঝুড়ির ভিতরে করে ছাঁকা দিয়ে নেব। আমি ঝুড়ির ভিতর করে ছেঁকে নিব। এই যে এইভাবে ছাঁকা দিয়ে আমি নিচেই টমেটোর বীজগুলো আছে, কিছু কিছু খোসা আছে, ওইগুলো আমি এইভাবে ছেঁকে দিব। এই দেখুন সসগুলো এবার আমি কড়াইতে ঢেলে দেব। কোনো রকম পানি দেওয়া যাবে না এখানে। এখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে 1 চামচ বিট লবণ দিয়ে দিব। চিনি দিয়ে দিব। নাড়তে থাকবো একভাবে, না নিচে পুড়ে যাবে, পুড়ে গেলে সসটা খেতে গন্ধ লাগবে। আমার সস বানানো একদম পারফেক্ট হয়ে গেছে, একদম আঠালো আঠালো ভাব হয়ে গেছে। দেখুন আমি এর উপরে দিয়ে নিয়েছি। এই যে আমার সস হয়ে গেছে। এখন ঠান্ডা হলে বয়মে ভরবো।